হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। এখন বাজে প্রায় বিকেল 5টা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, কালকে আসলাম মাসির বাড়িতে। তো পুরো দিন একটু ব্যস্ত ছিলাম, ব্লগ করতে পারিনি। এখন থেকে তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা। তো কিছুক্ষণ বাদে আমরা একটু বের হব, একটু মানে এইদিকে আশেপাশে একটু ঘুরতে যাব, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাই, কে কে যাই। তো ঝটপট রেডি হই। এদিকে তোমাদের ক্রিয়াংশিকা ঘুমিয়েছিল, উঠে গেছে, এখন আমার বোনের কুলে আছে। তো ঝটপট রেডি হই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো এখানে কাকি দেখা যায়, দেখো দেখো, এটা ক্রিয়াংশিকা নি, অক্রিয়াংশিকা, ক্রিয়াংশিকা, ক্রিয়াংশিকা, অক্রিয়াংশিকা, এটাকে দেখো না, এই যে ক্রিয়াংশিকা। উই বাবা, বেরো যাই, সব বেরো যাই। তো দেখো চলে এসেছি প্রায় মিশনের কাছাকাছি, মানে একদম মাসির বাড়ি থেকে হেঁটেই আসা যায়, 5-7 মিনিটের মতো লাগে। আগে তো মাসির বাড়িতে গেলেই মিশনে যেতাম, একটু বিকেলে ঘুরতে যেতাম। আর এখানে পেছনে দেখো আমার ছুদ্দি মোবাইলে রিলস বানাচ্ছিল। আর এই দেখো এটা হচ্ছে মানে মিশনের যে মন্দিরে ঢোকার মেইন গেট। তো দেখো গেটের ভিতর দিয়ে ঢুকছি, আর পরিবেশটা এত সুন্দর, এত ভালো লাগে, মানে গেলেই মনে হয় আলাদা একটা মানসিক শান্তি। আর অনেক গাছপালা আছে, অনেক বিশাল বিশাল গাছপালা। তাছাড়াও এখানে বাচ্চারাও থাকে, আবার অনেক অনেক বাচ্চারা পড়াশুনোও করে। তো এই দেখো বাচ্চারাও এখানে খেলু করছে। আর কত বড় বড় গাছপালা দেখো, মানে ভীষণ ভালো লাগে, একদম খোলামেলা। আর আমরা তো শহরেই থাকি, শহরে তো এত খোলামেলা জায়গা, গাছপালা খুব কমই দেখা যায়, তো ভালোই লাগে। তো দেখো চলে এসেছি, আসলে আসলাম আমতলী রামকৃষ্ণ মিশনে। এখানে দেখো কত বাচ্চারা সব খেলু করছে, আর ওইখানে মা, বড়দি, ছুটদি সবাই আছে। সামনেই মন্দির, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর এদিকে তোমাদের ক্রিয়াংশিকা তো ভীষণ খুশি। মাসির বাড়ির পাশেই, হেঁটেই আসা যায়, আমরা হেঁটেই এসেছি, 5-7 মিনিট লাগে। দেখো কি করছে, নামার জন্য কি করছে দেখো। চলো চলো তোমাদের সামনের দিকটা দেখাই। তো দেখো একদম মন্দিরের গেটের ভিতরে ঢুকে গেলাম, তোমরা তো দেখতেই পেলে। আর দেখো চারিদিকটা কত খোলামেলা, মানে তোমাদের তো ধরতে গেলে 10 ভাগের মধ্যে 1 ভাগ জাস্ট দেখিয়েছি। অনেক বড় এরিয়া, অনেক জায়গা আছে ঘোরার, কিন্তু আমরা যেতে যেতে 5:30টার মতো বেজে গিয়েছিল, যার জন্য একদম অন্ধকার হয়ে যাচ্ছিল। আর এদিকে তোমাদের ক্রিয়াংশিকার অবস্থা দেখো, এটা আমার ব্যাগ, তো মা নিয়েছে না, ওর এই ব্যাগটা লাগবে। আর দেখো কীরকমভাবে ধরে রাখে, তো মাও ওর সাথে একটু দুষ্টুমি করছিল। তো দেখো মন্দিরের ভেতর দিকে যাচ্ছি, তোমরা পাশে থাকো, পুরোটা ভিডিও দেখতে থাকো। আর তোমাদের ক্রিয়াংশিকা বুড়িকে দেখো, একদম ব্যাগ নিয়ে কীরকমভাবে আছে, মানে ব্যাগটা না দিলে কান্নাকাটি শুরু করে দেয়, এরকম অবস্থা। তো দেখো মন্দিরের ভিতরে ঢুকছি, অনেক ফুলের গাছ আছে, মানে পুরোটা তো তোমাদের ঘুরে দেখাতেই পারিনি, সময়ের জন্য বন্ধ করার টাইম হয়ে গিয়েছিল। যতটুকু সম্ভব তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়েছি। দেখো মানে যেই দিকে চোখ যাবে শুধু বড় বড় গাছ আর গাছ, আর ভীষণ ভালো লাগে। আর একদম মাঝখানে হচ্ছে ঠাকুরের মন্দির, এখানে স্বামী বিবেকানন্দ আছে, রামকৃষ্ণদেব আছে, মা শারদামণি আছে। তোমরা ভেতরে প্রবেশ করি, তোমরাও পাশে থাকো, অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তোমরা পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে, কত ফুলের গাছ। আর এদিকে দেখো মন্দিরটাও কত ভালো লাগছে, আর ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল। তো এখানে আমরা কয়েকটা রিলসও বানালাম, ফটোও তুললাম, ভীষণ ভালো লেগেছে। কে কে গিয়েছো আমতলীতে এই রামকৃষ্ণ মন্দিরে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো ভেতরে প্রবেশ করছি, যাই গিয়ে ঠাকুর প্রণাম করি, তোমরাও পাশে থাকো, তোমরাও ঠাকুরের দর্শন করে নিও যে যেখান থেকেই দেখছো। আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগে আমার ব্লগ ভিডিও। তো দেখো ভেতর দিকে ঢুকছি, আর এত বড়, মানে অনেক জায়গা নিয়ে মন্দিরটা, ভীষণ ভালো লাগে। দেখো কত বড় আর খুব সুন্দর দেখতে। তো তোমরা দেখো পুরোটা ভিডিও।
তো দেখো ভেতরে প্রবেশ করে গেলাম, আর এখানে দেখো ক্রিয়াঞ্চিকাকেও বসিয়ে দিল, বর্দি ছুট দিয়ে আছে। তো ঠাকুরকে প্রণাম করে নেব। তোমরাও যে যেখান থেকে আছো ঠাকুরকে প্রণাম করে নাও। আর দেখো কত সুন্দর করে কত ফুল দিয়ে সাজানো হয়েছে, নিচেও দেখো কত লাল ফুল, কত সাদা ফুল, কত সুন্দর লাগছে। সত্যি ভগবানের জায়গাতে গেলে আলাদাই একটা মানসিক শান্তি লাগে আর ভীষণ ভালো লাগে। যদি কখনো মন খারাপও হয় ঠাকুরের স্থানে গেলে একদম মন ভালো হয়ে যায়। তো দেখো এই দিকটাও কতটা সুন্দর, মন্দিরের সাইডটা একটা সাইড হচ্ছে এই জায়গা। আর দেখো কত ফুল, আর এদিকে অবস্থা দেখো আবার ছুদ্দি রিলস বানাচ্ছে, আর আমার মা দেখো কীরকমভাবে ডান্স করছে। মানে ও কি রিলস বানাবে, ও আস্তে আস্তে রিলস বানানোই বন্ধ করে দিল। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার ভীষণ হাসি পাচ্ছে, মানে খুব মজা করেছি সত্যি, অনেক দিন বাদে সবাই একসাথে হলাম। তো যাই হোক, দেখো এখানে ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু বসে আছে, আর ক্রিয়াঞ্চিকারও একটু খিদে পেয়ে গেছে। তো যার জন্য যাওয়ার সময় একটু কেক নিয়ে গিয়েছিলাম, তো ওটাই ক্রিয়াঞ্চিকাকে খাওয়ানো হচ্ছে। তো আর এদিকে দেখো চারিদিকে যেদিকে চোখ যায় শুধু ফুলের গাছ। তো এখানে দেখো মা একটু ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে দিচ্ছে, ওরও একটু খিদে পেয়ে গেছে। তো তোমরা দেখো পুরোটা ভিডিও, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো তোমরা তো দেখতেই পেলে, আসলাম মন্দিরের ভিতরে, তোমাদেরকে তো দেখালামই ঠাকুরের ফটো, একদম শান্তির জায়গা মনে হচ্ছে। আর ওই দেখো ওইদিকে ক্রিয়াঞ্চিকা দিয়া আর ছোট্ট মানি বসে আছে, আর সামনে আছে বর্দি। এইদিকে দেখো কত কত ফুলের গাছ, মানে কি সুন্দর লাগছে। সামনের দিকেও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন প্রায় 5:30টার মতো বেজে গেছে, তাই একটু ভিডিওটা অন্ধকার অন্ধকার আসছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। দেখো কত সুন্দর ফুল গাছ, শুধু ফুল আর ফুল। এই যে এইদিকেও চারিদিকে শুধু ফুল আর ফুল, আর শুধু এই সাইডগুলিতে না, অন্যদিকেও আরো অনেক ফুল গাছ আছে, ভীষণ ভালো লাগে। দেখো কতটা ভালো লাগছে। তো দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30টার কাছাকাছি হয়তো বাজে। আর এদিকে লাইটগুলিও জ্বালিয়ে দেওয়া হলো, এখন তো দেখতে ভীষণ ভালো লাগছে। আর ওই দিকে দেখো কত বাচ্চারা, মানে ওরা আছে, অনেকেই এখানে থাকে বা অনেকেই পড়তে আসে। তো ওরা এখন একটু খাওয়া দাওয়া করবে, তারপর ভেতরে প্রার্থনা হবে। তো দেখো কত ভালো লাগছে, একদম লাইটগুলি দেওয়াতে আরও ভালো লাগছে। আমরা কিছুক্ষণ বসবো, বসে তারপর চলে যাবো আবার বাড়িতে। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। দেখো ভেতরে এসে বসলাম, আর এখন ওরা প্রার্থনা করবে, মানে ওইখানে যে যে ভক্তরা আছে, স্টুডেন্টরা আছে, ওরা এই সন্ধ্যার টাইমে প্রার্থনা করে। আর ওইদিকে ঠাকুরেরও আরতি হয়, পুজো হয়। তো আমরা একটু ভেতরে এসে বসলাম, অনেক দিন বাদে গেলাম, তো ভীষণ ভালো লাগছিল। আর তোমাদের ক্রিয়াঞ্চিকার অবস্থা দেখো, ও কতটা খুশি, কীরকমভাবে একদম নিজে নিজে খেলু করছে। মানে ও এত সুন্দর জায়গাতে গিয়ে ও ভীষণ খুশি হয়েছে। দেখো কীরকমভাবে একদম নিজের মতো করে খেলু করছে, আর কীরকমভাবে হামাগুড়ি দিচ্ছে। তো তোমরা দেখো পুরোটা ভিডিও, আশা করছি খুব ভালো লাগবে। আর কে কে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো ওদের প্রার্থনার টাইম হয়ে গেল, আর একে একে কত সুন্দর, মানে কত ডিসিপ্লিন ওদের, এক এক করে লাইন ধরে কীরকমভাবে মানে যাচ্ছে ঠাকুরের মন্দিরের ভেতরে প্রার্থনা করার জন্য। আর সবার হাতে হাতে দেখো একটা প্রার্থনার বইও আছে, কত সুন্দর লাগে না দেখতে। সবাই একদম কত ডিসিপ্লিন, কত কিছু। দেখো একদম সাদা ড্রেস পরে, মানে ওদের দেখলেও আলাদা একটা শান্তি লাগে। তো দেখো এক এক করে ভেতরে ঢুকছে লাইন ধরে, ভেতরে ঢুকে তারপর বসবে এক এক করে সারি সারি করে, তারপর ওরা প্রার্থনা শুরু করবে। তো তোমরা দেখো পুরোটা ভিডিও, আর ভীষণ ভালো লেগেছে দেখে। তো দেখো কত সুন্দর বাচ্চারা এক এক করে লাইন ধরে ভেতরে ঢুকছে, ঢুকে এখন প্রার্থনা করবে। তোমরা অবশ্যই পাশে থাকো, পুরোটা ভিডিও দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো এক এক করে দেখো ওদের বসানো হচ্ছে একদম লাইন বাই লাইন, আর কিছুক্ষণ বাদে প্রার্থনা শুরু হবে। তোমরাও পাশে থাকো, দেখতে থাকো।
তো দেখো কিছুক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু বাইরে চলে আসলাম, কারণ ওরা ভেতরে প্রার্থনা করছে আর ক্রিয়াঞ্চিকা ভীষণ মানে একদম চিৎকার করছিল, যার জন্য হয়তো ওদেরও একটু প্রবলেম হচ্ছিল। বাচ্চাগুলি বারবার পেছন দিকে তাকিয়ে দেখছিল, তো হয়তো ওদের প্রার্থনা করতে একটু প্রবলেম হচ্ছিল, তো যার জন্য একটু বাইরে ওকে নিয়ে হাঁটাহাঁটি করছি। তো দেখো আমরা কিছুক্ষণ বসার পর এখন বাড়িতে চলে যাচ্ছি। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই এন্ড করছি। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।